এই যে এই দুটো আর সময় নষ্ট। ওই 2:30টার সময়। গুড মর্নিং এভরিওয়ান। বাবাই এখন সকালবেলা স্কুল যাবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখন হয়তো 10:30 বাজে। সকালবেলা আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত বানিয়ে দিয়েছিলাম বাবার জন্য, খেয়েও নিয়েছে, থালা পরিষ্কার করে বাবাই রেডিও হয়ে গেছে। এখন ওর বাবার সাথে স্কুলে পাঠিয়ে দেবো। আমি তো ভাবছিলাম আজকে হয়তো 3টে 3:30 পর্যন্ত স্কুল হবে, পুরো স্কুল হবে, কিন্তু হয়নি। ওই 1:30টার সময় ছুটি দিয়ে দিয়েছিল। আজকে না বাবাইয়ের খেলতে যাওয়ার কথা ছিল রানাঘাটের ওইদিকে, হবিবপুরে। তো যেতে পারলো না, কারণ ওর শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে বললামই, আমাদের সবারই শরীর খারাপ ছিল। আজকে একটু ভালো আছি, তবে অত দূর খেলতে পাঠালাম না। সারাদিন রোদে মধ্যে থাকতে হবে ফাঁকা মাঠে, এবার খেলাধুলা করতে গেলে না তখন শরীরের পরে একটা ধকল পড়ে। আর স্কুলে গেলে তাও তো ক্লাসরুমে বসে থাকবে, অতটা ধকল পড়বে না। আর স্কুলে যাওয়ারও দরকার ছিল, কালকে তো তোমাদের বলেইছি একটা বই দেওয়ার কথা ছিল, যদিও সেই বইটা পাইনি আজকেও। আবার সেই 9টা স্কুল, হয়তো সেদিনকে দেবে। তো যাই হোক, এইসব কারণে তো স্কুলে পাঠালাম। আর এখন আমি চলে আসলাম ঘরের কাজকর্ম করতে। ওই ঘরের বিছানাটা তুলে আসলাম, দেখলে আমাদের বেডরুমটা আর কি, বিছানা ঝেড়ে ঝুড়ে তুলে আসলাম। কম্বলটা বাইরে রোদে দিয়েছি, বালিশগুলো নিয়ে আসলাম এই ঘরে এসে রোদে দেবো। এই ঘরের জানলা পেছন দিকটা খোলা হয়েছিল না, এখন খুলে দিলাম। আসলে পাশের বাড়ি কাজকর্ম হচ্ছে তো প্রায় দিনই এই পেছনের জানলা খোলা হয় না। তা আজকে দেখলাম একটু বোধহয় কাজ বন্ধ রয়েছে, তাই খুলে দিলাম। ঘড়ির কাঁটায় দেখলে তো 10:30 অলরেডি বেজে গেছে, মাসি এখনো আসেনি কাজে। তা আমি এখনো চা খাওয়াও হয়নি, ওই মাসির আশায় বসে থাকি। তারপরে সকালের দিকটা ওই বাবা স্কুলে যেদিন যায় ওকে ভাত টাত রান্না করে দেওয়া, তারপরে ওর গোছানো, এইসব করতে করতে সময় লাগে। আর ওর যেহেতু একটু শরীর খারাপ, একটু সমস্ত কিছু মুখের কাছে দিতে হচ্ছে। এখন ড্রেসপত্র বের করে দিতে হলো, কেচে কুচে রাখা ছিল সেই তো 1 সপ্তাহ আগে, 5 দিন আগে স্কুলে গেছে। আজকে আবার সেই 4 দিন পরে স্কুল রয়েছে। ওই জন্য সব ড্রেস কেচে শোকেসের মধ্যে রাখা ছিল, সেগুলো সব বের করে দিলাম। তাই এই ঘরের কাজ করতে করতে মাসি চলে আসলো। তো আমি তখন চা বসাতে গেলাম, চা খেয়ে তারপরে মাসিকে বললাম তারপরেই কাজে হাত দাও। ওই উঠোনটা ঝাড় দিয়েই নিয়েছিল ততক্ষণে। তো চলো এখন ঘরে, মানে আমিও গিয়ে চা করে চা খাবো। নইলে সকাল থেকে কাজকর্ম করছি তো যতক্ষণ না একটু চা খাওয়া হয় ততক্ষণ মাইন্ড ফ্রেশ হয় না। আর এমনিতেই আমার গলা ব্যথা, গলা খুসখুস করছে, একটু আদা দিয়ে কড়া করে চা করলাম। মুড়ির কোটোয় মুড়ি দেখছি একদম তলানিতে এসে ঠেকেছে, ও যা আছে আমাদের দুজনের আজকে সকালটা হয়ে যাবে। তো আর এই পাশের জানলাও দেখেছো সকাল থেকে খোলা হয়নি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কাল আর পরশু এই দুদিন তো একটু মেঘলা মেঘলা করে ছিল, কেমন একটা মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছিল। আমি তো ভাবলাম যা আবার কি শীতকালে বৃষ্টি হবে নাকি, তা বৃষ্টিটা আর হয়নি। আজকে দেখলাম ভালো রোদ উঠেছে, কিন্তু ঠান্ডা, রোদ উঠলেও ঠান্ডা লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে সকাল থেকে। ওই জন্য এখন ওই 11টা পর্যন্ত জানলা টানলা সব খোলা হয়নি। এই পাশের বারান্দার জানলাও খোলা হয়েছিল না। আরও তোমাদের দাদা ভাইয়ের স্কুটিটা এখানে তোলা থাকে, তো তখন আর আমি ওপাশে গিয়ে না জানলা খুলতে পারি না। তা ওরা সব বেরিয়ে গেল বাড়ির থেকে, 10:30টার দিকে বেরিয়েছে, তারপরে এখন খুলে দিলাম। আর এই গামছাগুলো না আমার রাখার আর জায়গা নেই, আর ভেজা ভেজা থাকে তো ঘরের মধ্যে রাখাও যায় না, ভাঁজ করে যে রাখবো সেটা রাখা যায় না। আর বাথরুমের মধ্যেও গামছা রাখতে ভাল লাগে না। আর এই জানলাটার উপরে রাখলে কি হাওয়া আসে, হাওয়া বাতাস আসে, রোদ আসে, শুকিয়ে যায়, ওই জন্য ওখানেই সবসময় মেলে রাখা হয়। তো চা খেয়ে তারপরে আমি একটু ভিডিও এডিটিংয়ের কাজ ছিল সেগুলো আমি করে নিয়েছিলাম, ততক্ষণে মাসি ঘরের সমস্ত কাজ করে দিয়ে চলেও গেছে। আর এই পিঠেটা কালকে দিদিভাইরা দিয়েছিল রাত্রেবেলা, আমি খানিকটা খেয়েছিলাম, বাবাই খানিকটা খেয়েছে, এখনও খানিকটা রয়েছে। তো ভাবছি ওটা দিয়েই সকালে আমি ব্রেকফাস্ট করে নেব। আর কালকে সেই মাছ নিয়ে এসেছিলো, কাতলা মাছ, তা আমি তো ফ্রিজে ঢুকিয়েই রেখে দিয়েছিলাম, ধুয়ে টুয়ে রাখিনি, কিছুই করিনি, যেমন এনেছিল প্লাস্টিকের মধ্যে ওইভাবেই রেখে দিয়েছিলাম। তো এখন সেটাকে সকালবেলায় বের করেছি, বরফটা ছেড়ে গেছে, আরও বরফ হয়েছিল, এখন বরফ ছেড়ে গেছে, কিন্তু একটা মাছের সাথে আর একটা মাছ দেখি লেগে রয়েছে, আরও একটুখানি জলে ভিজিয়ে রাখতে হবে। তো ওটাই আর কি ভিজিয়ে রাখলাম। আর এখন ওই বাজার থেকে একটু এইসব মানে দোকান থেকে, বাজার থেকে নয়, এই মোড়ের মাথার দোকান থেকে এই কিছু কিছু জিনিস ফুরিয়ে গেছিলো, যেমন ডাল, তারপরে আমুল দুধ, বিস্কুট, এইগুলো আর কি ফুরিয়ে গেছিলো, তাই আনতে বললাম। ডিম ছিল না, ডিম না হলে আজকে তো মাছ রান্না হবে। বাবাই দুপুরবেলা স্কুল থেকে এসে যদি বাড়িতে ভাত খায়, কি রাতেও যদি খায়, ডিমটা আমার পার ডে লাগবেই। মানে সে আমার বাড়িতে যাই রান্না হোক না কেন, বাবাইয়ের ব্রেকফাস্টে হোক কিংবা ডিনারে হোক কিংবা এমনিতেও হোক, একটু ডিম সিদ্ধ খেতে চাই, ডিমটা আমার বাড়িতে রাখতেই হয়। তা মাছটাকে বরফ ছাড়ানো হয়ে গেলে তারপরে ধুয়ে নিলাম, ধুয়ে মানে আরও একটুখানি যদি গরম মানে জলে ভিজিয়ে রাখা হতো ভালো হতো। তা আর সময় নেই, এখন রান্না বসাবো।
তো এখানে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম। বেশি করে মানে একটু কড়া করে ভাজতে হবে মাছটা। ফ্রিজের মাছ না রান্না করলে না সেরকম একটা টেস্ট হয় না, আমি দেখেছি খেয়াল করে। বাজার থেকে আনা টাটকা মাছটা রান্না করে যতটা টেস্ট হয়, ফ্রিজে রাখা মাছ মনে হয় যেন কেমন স্বাদ থাকে না। তো একটু কড়া করে ভাজলে তাহলে ঠিকঠাক হবে, নইলে ভেতরে নরম থেকে যায়, ওপরটা বেশি কড়া হয়ে যায়। তো আমি ওই মাছ ভাজা বসিয়ে রেখে ততক্ষণে আলু পেঁয়াজ টমেটো মাছে যা যা দেবো তাই আর কি কেটে কুটে নিলাম, ধনেপাতা কেটে নিলাম। আর ওদিকে ডাল আর ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, কারণ ডালটা চালটা এগুলো সব আমি চা খাওয়ার পরে ভিজিয়ে রেখে গেছিলাম। ভিজিয়ে রাখলে কি তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। তো এখন এই যে সেদ্ধ মানে হয়েও গেছে। এখন প্রায় আমি রান্না বসিয়েছি 12:30টার পরে। তা এখন কটা বাজে, একটা 10-15 হতে হবে। ঘর দর তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, তারপরে রান্না বসালাম। মাসি কাজ করে দিয়ে চলে গেলে তারপরে রান্না বসালে কি সুবিধা হয়, সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, হাতের কাছে সব পাওয়া যায়। আজকে 3 দিন পরে নোংরার গাড়ি এসেছিল, সেই বাবার বার্থডের জমানো পাতা টাতা ছিল সমস্ত কিছু, যদিও ঘরে রাখা ছিল না, ওই বাইরেই কলের ওখানে ডাস্টবিনে জমিয়ে রেখেছিলাম, সেইগুলো সব ফেলে আসলাম। এখন আমার এই ঘরের কটা খোসা রয়েছে, সেইগুলো যে আর ফেলতে যাব ততক্ষণে দেখছি যে চলে গেছে গাড়ি। মানে 2-3 দিন পর পর আসবে, তারপরে যে একটু 5 মিনিট 10 মিনিট দাঁড়াবে তা না। আমার 3টে টোটাল আর কি ডাস্টবিনের বালতি, ঘরে একটা থাকে যেটা শুকনো কাগজপত্র ফেলি, আর বাইরে একটা ভেজার থাকে, একটা শুকনোর থাকে। যখন ঘরে অনেক জমে যায় তখন বাইরে রাখতে হয়। সেই 3টে ডাস্টবিন খালি করতে করতে ওনার সময় থাকে না। এক একদিন তো 2টো ডাস্টবিন খালি করি, ঘরেরটা নিয়ে যেতে যেতে গিয়ে দেখি উনি চলে গেছে। এত ওনার তাড়া কিসের আমি বুঝি না। সে যাই হোক, এখন ওই ডিম এনে দিয়েছিল, ডিমগুলো ফ্রিজে তুলে রাখলাম, বাইরে এই টেবিলের পারে বা ওই রান্নাঘরে রাখলে যদি কোনো কিছুতে গুঁতো গাতা লাগে তো ফেটে যায়। এমনিও রাখতে গিয়ে দেখছি একটা ডিম ফাটাই রয়েছে তলার দিকটা। এখন আমার রান্নাবান্না সব কমপ্লিট। ভাত ডাল আর এই হচ্ছে মাছের ঝোল সব হয়ে গেছে। দিদিভাই নিয়েছি, ওদের বাটি ছিল দুটো, আরও বাটি রয়েছে, ওগুলো বের করবো। কাঁচের বাটি রয়েছে, বাবাইকে দিয়ে পাঠিয়ে দিই। বাবাই চলে এসছে স্কুল থেকে, বোধহয় 1:30টায় ছুটি হয়েছে আজকে। হ্যাঁ বাবাই, বাবাই যা একটু যা, অনেকের দেওয়ারই যা। অনেকদিন পর আজকে দুপুরবেলা দারুণ একটা ঘুম দিয়েছি, মানে এতদিনে টায়ার্ড ছিলাম, শরীর খারাপ ছিল, সব একদম ঘুমিয়ে চাঙ্গা হয়ে গেছি। তা মা দেখলাম 1 বোতল দুধ নিয়ে এসছে, তার এখন চা করব। গুড ইভিনিং, ঘুম থেকে উঠলাম। আমরা যাবো আজকে মেলায়। 3 দিন ধরে ভেবেছিলাম যাবো করে যাওয়া হয়নি। আজকে সবারই মোটামুটি শরীরটা একটু ভালো আছে, মায়ের একটু কাশি কাশি আছে, তাছাড়া আমার শরীর ঠিক আছে। বাবাই বায়না করছে, তা যাবো। এখন এই যে চা করবো, চা বসিয়েছি। মা আবার বাবার জন্য যে গোল পাউরুটি নিয়ে এসছে, বাবার ফেভারিট এটা। পাউরুটি দিয়ে চা খেয়ে তারপর যাবে। বিস্কুট ছিল না কোটোয়, সেটা ভরে নিলাম। চলো, একেবারে আমি চোখ মুখও ধুইনি, ঘুম থেকে উঠে চা বানাতে চলে এসেছি। মুখ ধুয়ে চা খেয়ে তারপর ফ্রেশ হব, তারপর রেডি হয়ে বেরোবো। দুপুরবেলা স্কুল থেকে বাড়ি এসে বাবাই দেখলে না উঠোনে ফুটবল খেলছিল, তখন খেলতে গিয়ে বোধহয় ইট ছিল কোথাও সাইডে, সেই ইটে কেটেছে না কিসে কেটেছে জানি না, পায়ের তলায় অনেকটা কেটে প্রচুর রক্তপাত হয়েছে। আমি তো তখন স্নানে ঢুকেছি, তখন ওর বাবা এসে তাড়াতাড়ি করে ওই হলুদ পায়ে আর কি লাগিয়ে দিয়েছে, তারপরে রক্ত বন্ধ হয়েছে। তো সেটাই ভাবছি একটু ইঞ্জেকশন দিতে নিয়ে যাবো। তো এই যে ফ্রেন্ডস রেডি, আমি রেডি হয়ে গেছি, মা তো রেডি হয়েই এসছে, আর বাবাই এখন জামা প্যান্ট পরছে। বাবাইকে আগে নিয়ে যাবো ডাক্তারখানায়, একটা টেট ব্যাগ দিয়ে যাবো, ইঞ্জেকশন দিয়ে যাবো। পাটা কেটেছে, আগের দিন একবার কাছে পা কেটেছে, আজকেও আবার ইটে পা কেটেছে। টেট ব্যাগ দিয়ে তারপরে মেলায় ঢুকবো। বাইরে অল্প অল্প ঠান্ডা রয়েছে, ঘরের মধ্যে গরম লাগছে। সোয়েটার এখনো পরলাম না, ভাবছি যে গরম লাগবে, সোয়েটার পরবো না। তারপরে দেখি এখন কি করি। তো ভাবছি স্কার্ফ নিয়েই যাবো। এই স্টোলটা ভাবছি নিয়ে যাবো, সোয়েটার পরার দরকার নেই, অত একদম গরম পড়ে গেছে, অত ঠান্ডা নেই। কি পরবি তুই? ওই চেকটা? জামাটা খুলে ফেললেই ভালো হতো। দাঁড়া, আমরা যেখানটায় মেলায় যাব না তার একদম অপোজিটেই হচ্ছে বনগা হসপিটাল, আর হসপিটালের সামনে প্রচুর ওষুধের দোকান। তো সেখান থেকেই বাবাইকে ইঞ্জেকশন দেওয়ালাম। বাবাই আবার একটা ভলিনি স্প্রে কিনলো, ওই যে
মানে খেলতে টেলতে যায় তো পায়ে চোট লেগে যায়, তাই দেওয়ার জন্য। আর মায়ের জন্য কিনলাম একটা কাশির সিরাপ, প্রচণ্ড পরিমাণে কাশি হয়েছে মায়ের। তো এগুলো সব কেনাকাটা করে তারপরে আমরা মেলায় ঢুকলাম। আমি যেদিনকে আসি না মেলায় সেদিনকেই দেখি মেলায় অনেক অনেক প্রোগ্রাম হচ্ছে, নাচ গান হচ্ছে। কালকেই তো দেখলাম বাচ্চাদের ফ্যাশন শো টাইপের হয়েছিল। আর আজকে এসে দেখছি কোনোই অনুষ্ঠান হচ্ছে না। দেখলাম একজন গান গাইছে, একটা মানে ভদ্রলোক গান গাইছেন, কিন্তু মানে বসে শোনার মতো খুব একটা সুন্দর না। মানে ভালো যে অনুষ্ঠানগুলো হয় বাচ্চাদের নাচ গান এগুলো দেখতে ভালো লাগে, কিন্তু সেরকম অনুষ্ঠান কিছুই হচ্ছিল না। তাই এবার ভেবেছি আমি মানে যেদিন অনুষ্ঠান হবে সেই দিনগুলো জেনে তারপরে আসবো। মানে ফেসবুকে অনেকে পোস্ট করে কোন দিন কি অনুষ্ঠান হবে, সেগুলো দেখে তাই আসবো। এখন তো শীত চলে যাচ্ছে, তবে এখানে দেখলাম শীতের জামা কাপড়ের দোকান রয়েছে একটা, আরো অনেক জামা কাপড়ের দোকান ছিল। তো এখানে দেখছিলাম 200 টাকা 300 টাকা করে সুন্দর সুন্দর টপ, তারপরে শার্ট, মানে জ্যাকেট, কার্ডিগান টাইপের জিনিস ছিল। নিতে গিয়েও ভাবলাম কি থাক, এখন শীত চলে যাচ্ছে, এবছর আর নেবো না, সামনের বছর আবার যদি নতুন কিছু ওঠে তখন নেব। তাই ওই দোকানটা ঘুরে টুরে আবার চলে আসলাম। ভালো ভালো জিনিস রয়েছে দোকানটাতে। তারপরে এখানে কসমেটিক্সের দোকান, সাজার জিনিসের দোকান, মানে বিশেষ করে ইয়াররিংস আর ক্লিপ, আর তারপরে ঘরের বাসনপত্রের দোকানে এত সুন্দর সুন্দর রয়েছে না, দেখলে আর চোখ ফেরানো যায় না, মনে হয় যেটা দেখি সেটাই নিই। এই হারগুলো ভালো লাগে। চিন্তা করলে সময় নষ্ট হবে, আর সময় নষ্ট হলে আপনি বাড়ি চলে যাবেন মেলা থেকে, কিন্তু আপনার কেনা হবে না দারুণ দারুণ কালেকশন করা ইমিটেশন। চাবি রিং তোরা অনেক আছে বাবা, চাবি রিং নিতে হবে। এই দেখা, ও ওইগুলো কি গেম জোন, এই নাগরদোল্লায় কেউ উঠছেই না। হ্যাঁ কি 30 টাকা 30 টাকা, কপার কাটানি 30 টাকা। চাবি কাকটা নিস না, এই পাশেরটা, এইটা না, এইটা ভালো লাগছে, এইটা ভালো লাগছে। দেখ এই যে এই পাশেরটা, ও সাদা চুলের। কি নাম ওদের? এটা সাইতামা। হ্যাঁ এটা সাইতামা, যেটা নিচ্ছে ওটা গুপি। কি টাকলু কি কার্টুন ক্যারেক্টার? অ্যানিমে। কি ক্যারেক্টার? অ্যানিমে। 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 চল কালীবাড়ি, আবার ওখানে গিয়ে আমাদের আমরা মেলায় আর কোনো কিছু খাইনি, বাড়ি থেকে চা বিস্কুট খেয়ে গেছিলাম। তো আর আমার না খুব পেটটা ব্যথা ব্যথা করছিল, আমি কিছু খাইনি। মাকে আর বাবাকে বললাম খেতে, এবার বাবা ইঞ্জেকশন দিয়েছে তাই আর ফুচকা টুচকা টক জিনিস কিছু খাবে না, আর ও বায়না করেছে বিরিয়ানি খাবো। তা এখন অলরেডি রাত 9টার দিকে, 9টা বেজে গেছে, তখন আর কিছু খাইনি। মাও বললো আমি কিছু খাবো না। তা বাবাকে বিরিয়ানি কিনে দিলাম, নিয়ে বাড়ি আসলাম। আমরা বাড়িতে চলে আসলাম, আর বাবাই দেখো কি কি কিনে নিয়ে এসছে মেলার থেকে। আমি কি কি কিনেছি চলো দেখাই। বাবার জন্য একটা বিরিয়ানি কিনে নিয়ে এসেছি, ওর মাছ রান্না হয়েছে তো, দুপুরবেলা কষ্ট মষ্ট করে মাছ দিয়ে খেয়েছে, এখন আর খাবে না, তাই একটা চিকেন বিরিয়ানি আনলাম। আর ব্যাক ক্যামেরা করি দেখ, এই যে এই দুটো অ্যানিমি, এগুলো অ্যানিমি ক্যারেক্টারের ছবি কিনেছে। আমি তো দেয়ালে তো লাগাতে দেবো না, বলেছি শোকেসের লাগিয়ে রাখবি। হ্যাঁ শোকেসের ওই পাশে লাগিয়ে রাখবি, শুধু তুই দেখবি। এই পাশে লাগাতে পারি, দেখ টাকা আমার দিকে দেখা, এই দেখ ডান দিকে, এই যে ডান দিকে। হ্যাঁ ওই গায়ে লাগাতে পারিস, কিন্তু এমনভাবে লাগাবি যাতে মানে ছিঁড়ে আঠা বাজে লাগে। সাদা টেপ কিনে, সাদা টেপ আছে, ছোট ছোট করে লাগাবি। দাঁড়া পরে দিচ্ছি, আগে এইগুলো দেখাই না, ওখানে লাগানো যাবে না, না ওটা লাগাবি ওইখানে একটা।
খাবে না। আমি বেশি কিছু কিনিনি, মাকে একটা কানের দুল আর একটা কি একটা কিনে দিলাম যেন ভুলে গেছি, কি এটা কিনলাম। আর আমি একটা লিপ বাম নিয়েছি, যদিও মেলার জিনিস ওটা ভালো না, কিন্তু আমার লিপ বামটা শেষ হয়ে গেছে, বাজারে আর যাওয়া হয়নি, তাই ওইটাই কিনে নিয়ে আসলাম আপাতত। আর আমি একটা এই ক্লিপ কিনেছি, এই যে এই ক্লিপটা কিনলাম আমি, বাড়িতে সবসময় বড় ক্লিপগুলো সব ভেঙে গেছে, ওই জন্য এই ক্লিপটা নিলাম। এই দুটোই আমি নিয়েছি। বোধহয় একটা চুড়ি কিনেছে, শাখা টাইপের কিনেছে, শাখা বাঁধানো টাইপের চুড়ি আর কি, চুড়ি বলে ওগুলোকে, চুড়ি কিনেছে। আর একটা কানের দুল, ছোট টপ কানের দুল মতন কিনেছে। এই এখন কি, এখনই কি খাবি তুই? পরে খাবে, আমি চেঞ্জ করে নিই। আমার তো দুবেলা রান্না করাই ছিল, আর কালকের জন্য ওই মাছ ভাত ডাল সব থেকে যাবে, রাত্রে খাচ্ছে না ও, ওর এক্সট্রা সব থেকে যাবে। লাগিয়ে নে, জামা খুলে যে গিল আছে না, এই জায়গায় এরকম কোনো জায়গায় একটু আমি লাগিয়ে দিতে। এখন খাবে, 9:30 বাজে। আর এনেছি তো এই এখনই আনলাম, বেশিক্ষণ রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে। ওই খেতেই দিয়ে লেগ পিস দেয়নি, এমনি পিসই দিয়েছে, বুঝলি? দেখ লাগবে এর থেকে নিবি। আর স্যালাড দেবো, একটু স্যালাড দেবো, শশা দেবো, শশা খাওয়াবি তাই তো?